মেলা দিন পর আজকে বড় মাছ নিয়েছি দেখছেন, তাও কি মাছ, এটা হলো কালবাউস মাছ। কালকে মাছ কিনে নিয়ে ফিরে যেতে হয়েছিলাম, আর আজকে কিন্তু এই মাছটা বাইক হয়ে নিলাম। আজকে কিন্তু এই মাছ আন দিমু না ভাজমু চিন্তা করতেছি। আজকে এই মাছটা খামু, মেলা দিন ধরে বড় মাছ খাই না, তাই কলাম আজকে একটা বড় মাছ নেই। বড় মাছ বলতে কি, এটা তাও ওজন 200 গ্রাম, এর দাম নিচে 50 টাকা। যাই হোক, একলা মাসের জন্য 200 গ্রাম, তাও মেলা বড় মাছ। তারপরে এই মাছটা দিয়ে এখনই খাই শেষ করবো, এরম ভাবে কিন্তু খাই শেষ করা আমরা। রাইতে খামু, এখন খামু, আবার সকালে খামু, আবার দুপুরে খামু, 4-5টা কিন্তু চাই হবু। দেখেন মাছ করতে করতে কিন্তু অভিজ্ঞতা হয়ে গেছে। মাছ কি ভাই কোন সময় কুড়া নাগে এখন কিন্তু সবই জানি। এখন মনে করেন যে ছাই ঠাই সারাই কিন্তু মাছ কুড়া হাই, এখন সব ধরনের মাছই কিন্তু কুড়া হাম। তারপরে ছোট মাছ করতে তো আর কষ্ট বেশি। এই ছোট মাছ যদি কুড়া হাই, এলে বড় মাছ করতে কি আচ্ছা, যত বড় মাছ হবো তত কিন্তু কুটতে আমার সহজ হবো। আর আমি কিন্তু কুটি বাহি দেয়, এই বাহি দিয়ে কাটতে কিন্তু আমার ভালো লাগে, বডি চাই গিয়ে। এই মাছটা কি ঠুটা ফালা নাকি, মাছের ঠুটাই তো খুঁজে পাই না, কি একটা অবস্থায় বলছি। কালবাউস মাছের কি ঠুটা এরকম নাই, এই খালি উপরে ঠোঁটা, নিচে ঠোঁটা নাই কোনো। আপনারা কোন ভালা মন্দ খাই না, দেখেন আজকে মাছ কিনে নাইছি। আজকে মাছ কিনে নাইছি 2 দিন আগে কিন্তু গরু গুস্ত খাইলাম। এখন কিন্তু মনে করেন যে নতা পাতা কয়দিন খানা গোটা না, এখন কিন্তু মাছ গুস্ত আর বেশি খাওয়া যাবো না। এই মাছটা যে কয়টা চা হয়, ছোট ছোট করে পিস করতেছি, তার কারণ মনে করেন যে আজকে ভাজ মুজা, এই কারণে ছোট করে চা করতেছি। আমি তো আইডিয়া করছি যে 5টা চা হাই হবো, খালি 5টা চা হাই, একটা মাথা একটা ভিজে সব মিলে কিন্তু 7টা ভিজ হবো। 7টা ভিজ হলে 3 বেলা আমি অসলে খাম, তারপরেও কিন্তু বেশি হয়, আর 4 বেলা খাম। 7টা হয়, এটা 1 বেলা খাম। আর মাছগুলো কিন্তু দুবার নিয়ে ফেললাম বাইরে বাইরে দুম মাছ, ঘরের মধ্যে মাছের পানি ফেলা না কেন, যদিও বালু মাটি খাই আলায় পানি থাকে না, তারপরে কিন্তু বাইরে ধুইতাছি। মাছের গন্ধ কিন্তু গরম মধ্যে থাকে। মাছগুলো ভালো করে ধুয়ে নিতেছে, তারপরে কি বাজে চুষা আছে। এখন মাছের চুষা থাকলে কি করার, আর ভালো করে তো সাফ করলাম। এখন আবার ভালো করে সাফ করে ভালো করে ধুয়ে নিতে আসি। কাম হারছে, আমি আর মনে করছি 5টা চাহা হবো। এখন হিসেব করে দেখতেছি 4টা চাহা হইতেছে। যাই হোক, 4টা আর 2টা 6টা হইলে পরে মনে করেন যে তাও 3 বেলা খাওয়া যাবো। কি একটা মাছ কিনে নিলাম, 50 টাকা দিয়ে একটা মাছ কিনে নিলাম। তারপরে মনে করেন যে এক মুঠোর মধ্যে সব মাছ হাতে নিয়ে আইলাইতাছি। আরেকটা মনে করেন আরেকটা বাড়ি নাকি মাছ দিতে, তারপর আরেকটা বাড়ি কিন্তু নাকতাছে না, এক মুঠে মাছ নিতেছি, আরেক বাড়ি ধুইতাছি। মাছগুলো বাজমু, আর মহিষের গুড়ে এলে বিট লবণের মতো হয়ে গেছে, কিছু বুঝতেছি না। মহিষের গুড়ে আবার হইতাছে কি আল্লাহ জানে, নুন আবার বেশি হয় নাই। আজকে নুন কম করে দিলাম, আজকে আর নুন বেশি হওয়ার সম্ভাবনা নাই। আজকে কিন্তু তাও একবার হুই দেবা, তার কারণ আছে খালি মাছ বাজ বেশি রাইতে হয়ে গেছে। অত রাইতে মনে করেন তরকারি দেওয়ার গেলে আরো বেশি রাইতে হবো। এখন এই সাধারণ মনে করেন যে মাছ ভাই দিয়ে ভাত খাই খাওয়া নাকবো। আমার খালি একটা হিসেবে তেল বেশি খাই। এখন বর্তমানে তেল খাওয়া কমে আলাইছি, মাছ বাজার দেখে মনে করেন যে বেশি করে তেল দেওয়া গেলা হিট করে নিলাম, তারপরে মাছ ছাড়ে দিলাম। একবারই তেল দিছি, আর তেল দিব না। সব মিলে 6টা মাছ হয়েছে। রাইতে 2টা খামু, সকালে 2টা খামু, আবার দুপুরে 2টা খাম, তাতে কিন্তু শেষ হয়ে যাবো। ভাইজে তুইলাম যখন তখন খাওয়া হামু। ভাই রেখি বাজিনি গুরুম গুরুম করতেছে, আল্লাহ জানে বৃষ্টি নামে নাহি, বৃষ্টি নামে নামুক, কিন্তু রাইতে চোরক পড়ে না। আমি চোরক দেখি ডরাই, আর সাপ দেখি ডরাই, এছাড়া চোরের মধ্যে কাউরে দেখি ডরাই নে, কোনো কিছু দেখি ডরাই নে। মাছগুলো ভাইজে নিলাম, এখন কিন্তু খাবার রাইতে ভাত আনা নাগবো। এ কাম হারছে, কুলার মধ্যে চাল ঠাই না। বর্তমানে চাইলে তো তাড়াতাড়ি শেষ হইতেছে, আল্লাহ ভালো জানে কি যে চাইল খাই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আবার আমার ঘরের মধ্যে দেয় সাপ না থাকলে কি, ওই যে ব্যাং উঠে আছে, এই কুলি ব্যাং গুলো যে তো খারাপ, কাঠের উপরে উঠে থাকে।